দর্শক শুভেচ্ছা নেবেন। জনতার গোয়েন্দা থেকে মহসিন দিনু আপনাদের সাথে রয়েছি। দর্শক বাংলাদেশে এই পর্যন্ত ১২টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আ ডিসেম্বর, জানুয়ারিতে ৪টি, ফেব্রুয়ারিতে ৩টি, জুন মাসে ২টি এবং মার্চ মাসে ১টি, জুলাই মাসে ১টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তো সব দিক থেকে দেখা যায় বাংলাদেশে শীতকালীন যে সময়টা ফেব্রুয়ারি মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে উপযুক্ত একটি সময় নির্বাচনের। ওই সময়টাতে নির্বাচন করলে প্রকৃতির যেরকম একটি ভালো দিক পাওয়া যায়, প্রাকৃতিক কোনো সমস্যা থাকে না, ঝড়, বৃষ্টি বা অন্য কোনো প্রবলেম থাকে না। বাচ্চাদের লেখাপড়ায় কোনো ক্ষতি হয় না, কারণ নির্বাচনের সময় অনেক প্রচারণা থাকে। তখন দেখা যায় যে বাচ্চাদের লেখাপড়ায় অনেকটা সমস্যার সৃষ্টি হয় যদি সেটা এপ্রিলে অথবা এপ্রিলের পরে জুন, জুলাইতে নির্বাচন করা হয়। তখন এ এই এসএসসি পরীক্ষা থাকে, এইচএসসি পরীক্ষা থাকে এবং বাচ্চাদের মিডল টার্ম স্কুলের লেখাপড়াগুলো থাকে। সব মিলিয়ে বাংলাদেশের আমরা দেখেছি যে আরামদায়ক এবং সুন্দর একটি পরিবেশে যদি নির্বাচন করতে হয়, তাহলে সেটি ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে অ্যা সময়টাতে নির্বাচন করতে হয়। ওই সময়টা শীতকালীন সময় থাকে এবং আবহাওয়াটাও চমৎকার অ্যা থাকে। দর্শক, আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এপ্রিল মাসের আ আ ১ম আর্ধে। এপ্রিল মাসের ১ম আর্ধে তো তখন তো ঝড় বৃষ্টির একটা কারণ থাকে। বিশেষজ্ঞরা বলেছেন যে ওই সময়টাতে ঝড় বৃষ্টির কারণ থাকে এবং মানুষের আ যাতায়াতের ব্যবস্থার সমস্যা থাকে। অনেক জায়গায় আমরা অনেক সময় দেখেছি যে এর আগে নির্বাচনের এই এপ্রিল মাস বা জুন, জুলাই মাসে নির্বাচনের অনেক জায়গায় অনেক আ ম্যা ইয়া বাদ করতে হয়েছে। অনেক স্কুলে যে নির্বাচনগুলো হয় যে এজেন্ট থাকে, আ নির্বাচনের যে কেন্দ্রগুলো থাকে সেই কেন্দ্রগুলোকে বাদ দিতে হইছে ঝড় বৃষ্টির কারণে মানুষ যাতায়াত করতে পারে না। আর পাহাড়ি অঞ্চল তো আমাদের রয়েছে ওইখানে তো আরো এক আ বিশ্রী অবস্থা। ওইখানে নির্বাচনের জন্য মোটেই এই সময়টা উপযুক্ত নয়। তাহলে নির্বাচনের জন্য আমরা আরাম এবং উপযুক্ত সময় বলতে আমরা বুঝতেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এর ভিতরে নির্বাচন দিলে তাহলে বাংলাদেশের মানুষ একটি সুন্দর পরিবেশে, আরামদায়ক একটি পরিবেশে নির্বাচন করতে পারবে, ভোট দান করতে পারবে। বাংলাদেশে ইতিহাসে যতগুলো ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষাপটে যদি আমরা আলোকে যদি আলোচনা করি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে এই নির্বাচনটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। কারণ বিগত সরকারের একচেটিয়া নির্বাচনের কারণে বাংলাদেশের নির্বাচনের পরিবেশটা যেরকম নষ্ট হয়ে গিয়েছিল, রাজনৈতিক পরিবেশ যেরকম নষ্ট হয়ে গিয়েছিল, এখন সেটাকে পুনরুত্থান করা বা এটাকে আবার বের করে আনা, সুন্দর একটা পরিবেশ করতে হলে আ অবশ্যই আমাদের একটি উপযুক্ত সময় বেছে নিতে হবে। নির্বাচন সুন্দর হতে হবে আর বাংলাদেশের তো ২ টি বড় পার্টি। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর সবচেয়ে বড় পার্টি। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। সেটাও বড় পার্টি। কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে নির্বাচনে আসার তো কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল আ এগিয়ে আছে অনেকটাই বলা চলে। আর আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে। এটাও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন একটি সুন্দর পরিবেশে হোক এবং প্রকৃতির বা প্রাকৃতিক একটা বিষয় যেগুলো আছে, সেগুলো বিষয় চিন্তা ভাবনা করে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, আমার মনে হয় যে বিষয়টি ভালো হবে। কারণ আপনারা আ অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট হিসেবে রয়েছেন। গণঅভ্যুত্থানে স্বৈরশাসক পালিয়ে গেছে। তা আপনাদের যে উপরে দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব পালনে যেন কোনো অবস্থাতেই কোনো ত্রুটি না থাকে। কারণ বাংলাদেশের এইভাবে যদি ত্রুটি থেকে যায়, তাহলে বাংলাদেশ কখনোই একটি সরল এক সুন্দর পথে বাংলাদেশ আর কখনোই অগ্রগামী হবে বলে আমার মনে হয় না। আ বিএনপির মধ্যে যে তারেক রহমানের ম্যাচুরিটি আসছে এবং তারেক রহমানের আগের তারেক রহমানের এই তারেক রহমান রাত-দিন ডিফারেন্স, অনেক ডিফারেন্স। যদি নেতৃত্বে সে আসে, আমার মনে হয় যে উনার দলকে উনি সুসংগঠিতভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাংলাদেশের মানুষকে সেবা করার একটা পথ করে দিবেন বলে আমার মনে হয় এইটা আমার দিক থেকে। তো বাংলাদেশে নির্বাচন করতে হলে তো সুন্দর একটি পরিবেশে নির্বাচন করতে হবে এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় যদি আমরা নির্বাচন ডাকি তাহলে ভোটদানে বাধাগ্রস্ত হবে, মানুষ ভোট দিতে পারবে না। তখন কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেগুলো আমাদের তো গ্রাম প্রধান বাংলাদেশ। বাংলাদেশ তত ডেভেলপ না, গ্রামই বেশি। তো গ্রামে যদি এই অবস্থা হয় তখন নির্বাচনে কিন্তু কারচুপির সম্ভাবনাটা বেশিই থাকবে। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে নির্বাচনকে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি চিন্তা ভাবনা করে এটাকে যদি এগিয়ে আনেন, আমার মনে হয় ভালো হয়। কারণ শীতকালীন সময় সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশে মানুষ ভোট দিবে এবং যে ভোটে নির্বাচিত হবে সেই বাংলাদেশের নেতা হবে এবং বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রের হাল ধরবে।
দর্শক, আমি সংবাদ বিশ্লেষণ করে থাকি। আজকের আপনাদেরকে এই সংবাদটিকে জানালাম। ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সংবাদ বিশ্লেষণে।